ঝুম বৃষ্টি, এর মধ্যেই আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের একদল নারী শিক্ষার্থী। রোববার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত প্রথম বর্ষে ছাত্রলীগের প্রোগ্রাম করার বিনিময়ে হলে অবস্থান করছিলেন, কিন্তু সিট দেয়ার প্রক্রিয়া শুরু হলে তারা হল ছাড়তে বাধ্য হন। হলে সিট বন্টন, হল সংস্কার, হলে মেয়েদের নিরাপত্তা বাড়ানো সহ ৬ দফা দাবির কথা জানান শিক্ষার্থীরা। আবাসন সংকট আছে উল্লেখ করে এ সময় চলমান সিট সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদ্ধতি চালুর প্রস্তাব জানান তারা। এই ইভেন্ট জিনিসপত্র বের করে নিয়ে যাওয়ারও ডেট দেওয়া হয়েছে, যে 12 তারিখ 15 তারিখ এরকম বিভিন্ন ডেট দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে জিনিসপত্র ইভেন্ট একদিনের নোটিশে আর জিনিসপত্র বের করে নেওয়ারা আমরা নিউজ পাচ্ছি। যেমন 11 তারিখের একটা নোটিশ এসেছে, 12 তারিখের মধ্যে জিনিসপত্র নিতে হবে। এত দূর থেকে মেয়েরা কিভাবে আসবে? তো আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, অথচ আমাদের নিয়ে চিন্তা করছেন না। আপনারা যদি মিটিং আমাদের সাথে করার, আমাদের সমস্যা যদি সমাধান করারই, তাহলে আপনারা এই জিনিসপত্র বের করার ডেটটা আরও পরে দিতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রক্সিমেটলি 62% মেয়ে পড়াশোনা করে। আপনি এখন মাস্টার্স বের করে দেন, পলিটিক্যাল যারা ছিল লিডারদের রুম বাতিল করেন, যেভাবে ইচ্ছা করেন। আপনি 62% মেয়েকে 5টা হলে জায়গা দিতে পারবেন না, কারণ বাকি যে আরও ছেলেরা কিন্তু সংখ্যায় কম, তাদের 12টা হল দিয়ে তাদের হয় না। 62% মেয়েকে আপনি 5টা হলে কিভাবে দিবেন? তো সিট সংকট তো আছেই, সেটা নিয়ে আগে কাজ করা হয়নি। এখন আমরা বলার সুযোগ পেয়েছি, আপনাদের ভাষ্যমতে এখন আমরা স্বাধীন, তো আমরা আমাদের স্বাধীনতার প্রয়োগ তো করবই। আমরা এখন আমাদের যা ন্যায্য দাবি তা আমরা তুলে ধরবই। তো সংকট আগেও ছিল, এখনও আছে। যত বের করে দেন, যা কিছু করেন, সিট সংকট ছিল, আছে, এবং এটার সমাধান এখন করতে হবে। আমরা সামগ্রিকভাবে চাচ্ছি যে আমাদের যে সংকটটা আছে, প্রকৃতভাবেই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট, আমরা থাকতে পারতেছি না। আমাদের নিরাপত্তা দরকার তো, তাই না? মেয়েরা বাইরে কিভাবে থাকবে? মেয়ে হোক ছেলে হোক, যেটাই হোক। তো আমরা থাকতে চাই, আমাদের থাকার জায়গাটা চাই, সেটা বাইরে না। আমরা চাই কর্তৃপক্ষ আমাদের থাকার জায়গাটা নিশ্চিত করুক, সবার সামগ্রিকভাবে। একই সাথে 100% করতে না পারেন, এখন 50% করেন, 1 মাস পরে আরও 20% করেন, কিন্তু করতে হবে শতভাগ। শিক্ষার্থীরা ভিজে ভিজে আন্দোলন করছে, এ খবর কানে যায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের। তাদের সঙ্গে দেখা করে ভিসি কার্যালয়ে নিয়ে যান তিনি। দফায় দফায় প্রভিসি, প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের 5টি হলের প্রভোস্টের সঙ্গে জরুরি সভা করেন উপাচার্য। ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। প্রথম কথা আমাদের চাহিদার তুলনায় হলের সিট অপ্রতুল। বিশেষত আমাদের নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বিষয়টি আরও প্রকট, কারণ এখন তারা অর্ধেকেরও বেশি। সেই হিসেবে তাদের হলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এর চূড়ান্ত সমাধান আমাদেরকে নতুন হল এবং নতুন আবাসনের ব্যবস্থা করা। এটি চূড়ান্ত সমাধান। কিন্তু এই কথাটি বলা যত সহজ, করা তো তত সহজ না। আমাদের বাজেটের অপ্রতুলতা আছে, স্থানের অপ্রতুলতা আছে, কিন্তু আমরা প্রতিটা সময় আপ্রাণ চেষ্টা করছি যে অন্তত মধ্যম মেয়াদে বা দীর্ঘমেয়াদে কিছু হল তৈরি করা যায় কিনা। আজকে আমাদের মেয়েদের একটা দল বৃষ্টিতে কষ্ট পেয়েছে, তারা ভিজেছে, আমিও তাদের সাথে মাঠে ভিজেছি। আমার সমস্ত কলিগরা আন্তরিকভাবে চেষ্টা করছে একটা সমাধান কিছু করা যায় কিনা। এখন সাময়িক সমাধানের মধ্যে একটা চেষ্টা করছি যে হলগুলোতে খুব দ্রুত আবার একটু চাহিদা বিশ্লেষণ করে যদি কিছু অতিরিক্ত জায়গা বের করতে পারি কিনা, কোনো না কোনোভাবে কিছু অতিরিক্ত আসনের ব্যবস্থা করা যায় কিনা। এগুলো কোনোটাই খুব সহজ কাজ না, কিন্তু আমরা খুব আন্তরিকতার সাথে সাথে করতে রাজি আছি, এবং এই প্রতিটি পদক্ষেপে আমরা ছাত্রদেরকে নিয়ে করতে চাই, যাতে তারা নিজেরাও বুঝতে পারে। আমরা আজকেই শুধু 3 দফা আলাপ করেছি ছাত্রদের সাথে, এবং তাদের আলোচনা থেকেই কিন্তু ওই পরামর্শটা এসেছে যে কিছু অতিরিক্ত সিটের ব্যবস্থা আমরা কোনোভাবে করতে পারি কিনা হলগুলি কেন্দ্রিক। এবং আমরা ইমার্জেন্সি আমাদের প্রভোস্টবৃন্দের একটা বিশেষ সভা আয়োজন করেছি এবং এই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু যেটি বললাম যে বড় দাগে এটির সমাধান আসলে এই মুহূর্তে করা কঠিন, কারণ আমাদের নতুন হলের প্রয়োজন হবে।
এবং এই ব্যাপারটির জন্য আমরা সবার মতামতও নিতে চাই এবং সবার সহযোগিতাও চাই। দ্রুত পদক্ষেপ নেয় উপাচার্যের প্রতি সন্তোষ জানায় শিক্ষার্থীরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।